সেই রাতে শুধু যদি বলে দিতাম যে যার ক্ষতি করেছে তার সাথে একটু মোলাকাত করে আসো, বাংলাদেশ একটা বৌদ্ধ ভূমিতে পরিণত হয়ে যেত। এই ঐতিহাসিক রাতে আমরা কি করেছিলাম? সকল বেতা যা বুকে ছিল তা ঝেড়ে ফেলে দিয়েছিলাম, তা পায়ের নিচে ফেলে দিয়েছিলাম। মহান আল্লাহর উপর ভরসা করে দায়িত্ব নিয়ে আমরা আমাদের সহকর্মীদেরকে আহ্বান জানিয়েছিলাম যে আমরা ব্যক্তিগতভাবে কারো উপর থেকে কোনো প্রতিশোধ নেব না। প্রতিশোধ প্রতিহিংসার জন্ম দেয়, প্রতিহিংসা সমাজকে ধ্বংস করে। আমরা পারতাম সেই রাতে শুধু যদি বলে দিতাম যে যার ক্ষতি করেছে তার সাথে একটু মোলাকাত করে আসো, বাংলাদেশ একটা বৌদ্ধ ভূমিতে পরিণত হয়ে যেত। Furniture just smarter. JMG Furniture. দেশ থেকে যারা চলে গেছেন তাদের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বারবার বলতেন, কোনো কারণে যদি আওয়ামী লীগের ক্ষমতার পতন হয়, পতনের 2 দিনের ভিতরে তাদের দলের 5 লক্ষ লোক নিহত হবেন, খুন হবেন। তাদের জন্য এটাই ধারণা করা সঠিক 2টি কারণে। একটা হলো তাদের অপরাধ ছিল সীমাহীন, আকাশচুম্বী। দ্বিতীয়টা ছিল তাদের মেজাজ এবং নেচারটা ওই ধরনের। কিন্তু আমরা যখন এই ঘোষণা দলীয় কর্মীদের জন্য দিলাম, তখন আবার খেয়াল হলো শুধু দল নিয়ে তো দেশ নয়, এর বাইরে তো বিশাল দেশবাসী রয়ে গেছে। আমরা ঘন্টার মাথায় আবার এসে দেশবাসীকে অনুরোধ করলাম, প্লিজ কেউ কারো উপর প্রতিশোধ নেবেন না, সবাই শান্ত থাকুন, ধৈর্য ধরুন। এখন কোনো সরকার নাই, নিজেরাই আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ভূমিকা পালন করুন। আলহামদুলিল্লাহ, আওয়ামী লীগ দায়িত্ব জ্ঞানহীন হলেও এই জাতি দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। 5 লক্ষ লোক খুন হয় নাই, 5,000ও খুন হয় নাই, 500 খুন হয় নাই, 50 জনও খুন হয় নাই, 2 দিনের ভিতরে 5 জনও খুন হয় নাই। হ্যাঁ, মাস 1.5 মাসের ভিতরে কিছু মানুষ খুন হয়েছেন যাদের সংখ্যা মাত্র 23 জন। সেটা সব রাজনৈতিক কারণেও নয়, অনেকগুলা চান্স নিয়ে অনেকে ব্যক্তিগত গ্রাজ মেটাই ফেলছে। আমরা কি এটা বলেই শুধু বসেছিলাম? না, আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যা বলেছি তা বাস্তবায়নে আমাদেরকে সক্রিয় ভূমিকা রাখতে হবে। এই জন্য সারা দেশে আমরা আমাদের কর্মীদেরকে বলেছিলাম, মসজিদ, মন্দির, চার্চ, মঠ সবগুলা পাহারা বসানো, 24 ঘন্টা খালি রাখা যাবে না। পর্যায়ক্রমে দিন রাত এই পাহারা দিতে হবে। রোদ হোক বৃষ্টি হোক, নিজের ডিউটির জায়গা ত্যাগ করা যাবে না। আলহামদুলিল্লাহ, সারা দেশে আমাদের কর্মীরা নেমেছিল। আমরা খুশি এবং কৃতজ্ঞ। ভালো কাজ সবগুলো আমরা একা করতে চাই না। আমাদের এই ডাকের পাশাপাশি অন্যান্য দলও তারাও দায়িত্ব নিয়ে এরপরে আমরা দেখেছি তারাও আহ্বান জানিয়েছেন এবং এই ভালো কাজে তারাও অংশীদার হয়েছে। এ দায়িত্ব যারাই পালন করেছেন তাদের সকলকে আমরা মোবারকবাদ জানাই।